একটোপিক প্রেগন্যান্সি বা স্বাভাবিক অবস্থার চেয়ে অন্য জায়গায় যে গর্ভধারণ এটার নির্ণয়ের ক্ষেত্রে কি কি পদ্ধতি আছে, এটার উপসর্গ কি 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 দেখে আমরা বুঝতে পারি যে একটোপিক প্রেগন্যান্সি হয়েছে? আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি আমরা প্রতিদিন আমাদের প্র্যাকটিসে দেখা যায় যে আমরা বিভিন্ন রোগীরা আমাদের কাছে আসে, কেউ প্রেগনেন্সি আসে, কেউ গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আসে, কিন্তু কিছু রোগী আসে যে তার হচ্ছে মিস পিরিয়ড হয়েছে কিন্তু পেটে ব্যথা নিয়ে, এরকমও আসে। তখন আমরা দেখি যে তাদেরকে আমরা বিভিন্ন টেস্ট করি, করে দেখা যায় আমরা অনেক সময় একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি। এখন একটোপিক প্রেগনেন্সিটা আসলে কি? একটোপিক প্রেগনেন্সিটা হলো প্রেগনেন্সিটা, গর্ভধারণটা যদি জরায়ুতে মানে ইউটেরাসে না হয়ে ইউটেরাসের বাহিরে কোথাও যদি হয়, তাহলে সেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। মানে একটোপিক প্লেসে যদি হয়, কমন যেমন হচ্ছে ফেলোপিয়ান টিউবে একটোপিক প্রেগনেন্সিটা কমন। এছাড়া ওভারিতে হতে পারে, এছাড়া পেলভিক কেভিটিতেও কিন্তু একটোপিক প্রেগনেন্সি হতে পারে, বা জরায়ুর নিচের দিকে সার্ভিক্সে হতে পারে, তখন সার্ভাইকাল একটোপিক প্রেগনেন্সি বলি। টিউবে হলে টিউবাল একটোপিক প্রেগনেন্সি বলি। ওভারিতে হলে ওভারিয়ান একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। ম্যাম, একটোপিক প্রেগন্যান্সির আমরা লক্ষণ জানলাম, উপসর্গও জানলাম। এবার যদি একটু চিকিৎসা সম্পর্কে বলেন যে এটার কি কি চিকিৎসা রয়েছে। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি আসলে আগে বলতে হবে যে আমরা কি কারণে একটোপিক হচ্ছে। দেখা যায় যে একটোপিক প্রেগনেন্সির যে আমরা ডায়াগনোসিস করি, দেখা যায় রোগীদের হিস্ট্রি থাকে, দ্য টিউবাল প্যাথোলজি থাকে। অনেক সময় টিউবাল যদি প্যাথোলজি থাকে তাহলে একটোপিক প্রেগনেন্সি হয়, মানে পিআইডি যদি থাকে রোগীদের, বা রোগীর আগে যদি একটা একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে, তার মানে তার টিউব আগে থেকেই ড্যামেজ ছিল, একটা টিউব সেখানে একটোপিক হয়েছে, তার আরেক পাশে হয়ে থাকে, এরকম দেখা যায় 15% মতো, 14-15% আবার রিকার করতে পারে, আবার একটোপিক প্রেগনেন্সি হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা কন্ট্রাসেপটিভ হিসেবে প্রজেস্টেরন অনলি পিল ইউজ করে অনেকে আইইউসিডি। এখন যেমন আমাদের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়েছে, অনেকে অনেক লেটে প্রেগনেন্সি নিতে চায় কেরিয়ারের জন্য, তখন দেখা যায় প্রজেস্টেরন অনলি পিল অনেকে ইউজ করে। প্রজেস্টেরন অনলি পিল কি করে যে টিউবটাকে মোটিলিটিটাকে কমায় দেয়, তখন দেখা যায় প্রেগনেন্সিটা যে হয় কোথায়, টিউবে হয়, কনসেপ্টটা হয়, ইমপ্ল্যান্ট এসে হয় ইউটেরাসে। সেই টিউবাল যদি মোটিলিটি মুভমেন্টটা না থাকে, তখন ওইটা ওখানেই ইমপ্ল্যান্ট হয়ে যায়, ফলে দেখা যায় প্রেগনেন্সি হয়ে যাচ্ছে। বা অনেক সময় ইনফার্টিলিটির রোগীরা, তাদের কি হয়, তাদের প্রেগনেন্সি আসে না, তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাদের টিউবাল প্যাথোলজি থাকতে পারে, বা তারা হয়তো ওভুলেশন ইন্ডাকশন নিচ্ছে বা এআরটির মাধ্যমে প্রেগনেন্সি হচ্ছে, তাদেরও কিন্তু একটা মানে পার্সেন্টেজ একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। এখন একটোপিক প্রেগনেন্সি রোগীরা লক্ষণ হচ্ছে প্রেগনেন্সি অনেক সময় দেখা যায় আমরা এন্টিনেটাল চেকআপে যখন আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিই, তখন আমরা দেখি যে টিউবে তার প্রেগনেন্সি, অথবা ওভারিতে বা তার ইউটেরাসে নাই, তখন আমরা কিন্তু একটা পার্সেন্টেজ আমরা রুটিন চেকআপে ফাইন্ড আউট করি, ডায়াগনোসিস করি যে তার একটোপিক প্রেগনেন্সি। এছাড়া আমরা অনেক সময় রুগীরাই আসে যে সে এসে বলে তার মিস পিরিয়ড হয়েছিল, তার তলপেটে ব্যথা, একটু পিবি ডিসচার্জ নিয়ে আসতে পারে, এরকম। এইভাবে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। আবার অনেক সময় দেখা যায় রুগীরা শক নিয়েও প্রেজেন্ট করে, যে তার হিমোডাইনামিক্যালি সে আনস্টেবল হয়ে যায়, শকের ফিচার নিয়েও রুগীরা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমাদের কাছে আসে। তখন আমরা ডায়াগনোসিস করার জন্য তার ভালো করে হিস্ট্রিটা নেই, এক্সামিনেশন করি, তার পালস দেখি, টেম্পারেচার দেখি, বিপি দেখি। দেখা যায় পালস র্যাপিড হয়ে যায়, বিপি ফল করতে থাকে, যদি তার রাপচার একটোপিক হয়ে থাকে আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিই। আলট্রাসোনোগ্রাফিতে দেখি আমরা ইউটেরাসটা এমটি থাকে, হয়তো তার টিউব ওভারিয়ান একটা মাস থাকে, বা রাপচার একটোপিক থাকতে পারে টিউবে, ওভারিতে, বিভিন্ন জায়গায়। এবং আমরা এটাকে আরো কনফার্ম করার জন্য, বা প্রথমে আমরা অনেক সময় বিটা এসসিজি করতে দেই, বা কেউ অনেক সময় ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট অনেকে পজিটিভ নিয়ে আসে যে হ্যাঁ সে প্রেগনেন্ট, বিটা এসসিজি করতে দেই। তখন বিটা এসসিজি করতে দিল, তখন আমরা দেখি যে হ্যাঁ এটা আসলে একটোপিক প্রেগনেন্সি। তখন আমরা আসলে টিবিএস এর মাধ্যমে আমরা বেশি ভালোভাবে বোঝা যায়। আলট্রাসোনোগ্রাফিও নিয়ে আসে, কিন্তু টিবিএস এর মাধ্যমে মোর স্পেসিফিক একদম বোঝা যায় যে কোথায় একটোপিক প্রেগনেন্সিটা, মোর ডায়াগনস্টিক। এই জন্য টিবিএস, বিটা এসসিজি এসবের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা ম্যাম, এটার চিকিৎসা কি কি আছে একটু? চিকিৎসা বলতে আসলে সবকিছু কিন্তু একটা প্রিভেন্টিভ চিকিৎসাও আছে। মানে আমরা চাই কি যে চিকিৎসা দিব, তার আগে যেন না হয়। হ্যাঁ, আমরা প্রিভেনশনটা চাই। তো তখন আমরা ওদেরকে বলবো যে কেউ যেন কনসিভ করলে সাথে সাথেই যেন তারা আমাদের কাছে চলে আসে, একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টর বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর বা স্পেশালিস্ট ডক্টরের কাছে আসে, সে যেন এন্টিনেটাল চেক আপটা করে। সেখানে যদি আলট্রাসোনোগ্রাফি করতে দেই, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি যে তার একটোপিক, সেই অনুযায়ী আমরা তার আর্লি মেজার নিতে পারি। আচ্ছা, এছাড়া কি করতে পারি, তাদের যদি কারো
পিআইডি থাকে তাহলে তাদেরকে আমরা বলি ট্রিটমেন্ট নিতে, যেন এসব না হয়। কন্ট্রাসেপটিভ গুলো সে যেন নেয় এবং চেক আপে থাকে। তার যদি মিস পিরিয়ড হয় সে যেন সতর্ক থাকে যে মিস পিরিয়ডটা যে হয়েছে সেটা কি প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে, যেন সতর্ক থাকে। এইভাবে করে সে আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস জাগাই যে এইভাবে তারা যেন প্রিভেন্ট করতে পারে। আর যদি প্রেগনেন্সি মানে একটোপিক হয়ে যায় তখন আমরা সেটাকে হচ্ছে যে একটোপিকের যে ভ্রূণটা সেটার সাইজ কতটুকু তার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, সার্জিক্যাল ট্রিটমেন্টও দিতে পারি। যদি ভ্রূণটা ছোট থাকে, স্যাকটা ছোট থাকে এবং পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমরা তাদেরকে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট দিই। আর যদি দেখা যায় পেশেন্টটা টিউবটা রাপচার হয়ে গেছে, পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল বা পেশেন্ট শকে আছে, তখন আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা আবার দুইভাবে করতে পারি। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করতে পারি যদি পেশেন্ট মোটামুটি স্টেবল থাকে এবং ল্যাপারোস্কোপিক ফেসিলিটি থাকে। আর যেখানে এই ফেসিলিটি নাই সেখানে আমরা ল্যাপারোটমির মাধ্যমে আমরা সার্জারি করে থাকি। ল্যাপারোটমির মাধ্যমেও আমরা সার্জারি করার সময় আমরা দেখি টিউবটা প্রিজার্ভ করা যায় কিনা, সেই সময় আমরা করি। আর যদি দেখি টিউবটা অনেক রাপচার হয় তখন আমরা সালফিনজেক্টমি করি। আর টিউবটা প্রিজার্ভ করতে পারলে আমরা সালফিঙ্গোস্টমি করি। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, এভাবে করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ওকে, ফাইন। ম্যাম, আমার ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন, যে কারো যদি স্বাভাবিক থেকে অন্য জায়গায় গর্ভধারণ হলো অথবা টিউবে গর্ভধারণ হলো, তো এটার চিকিৎসা শেষে পরবর্তীতে কি সে আবার স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারে কিনা? টিউবের উপর ডিপেন্ড করে। মানুষের দুইটা টিউব থাকে। আমি যদি একটা টিউব যদি সালফিঙ্গোস্টমি করি বা টিউবাল মানে একটিভ প্রেগনেন্সির একটা পার্ট হচ্ছে টিউবাল অ্যাবর্শন হয়ে যায়, তখন টিউব ভালো থাকে। তা টিউব যদি ভালো থাকে সে স্বাভাবিক প্রেগনেন্সি হবে। আর টিউব যদি আমি একটা কেটেও ফেলি আরেকটা টিউব থাকে সেটা দিয়েও সে প্রেগনেন্ট হতে পারে। এরকম আমাদের অনেক রোগী প্রেগনেন্ট হয়। তবে মিস পিরিয়ড হলে, প্রেগনেন্সি হলে সাথে সাথে যেটা আমাদের মারা কি করে, দেরি করে আসতে, কিন্তু আমি অপেক্ষা করে বা সময় মতো যাব, দেরি করে, নেগলিজেন্সি থাকে, আমি মনে করি সাথে সাথে ডক্টরের কাছে যাওয়া উচিত এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে ফেলে জেনে যাওয়া উচিত যে আসলে প্রেগনেন্সিটা জায়গা মতো এসেছে না একটোপিক প্লেসে এসেছে। তাহলে আমরা এই একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি আর্লি, এবং আমরা মাকে, এটা কিন্তু একটা মাতৃমৃত্যুর একটা বিশাল একটা অংশ জুড়ে আছে, তাহলে মাকে আমরা সেখান থেকে রক্ষা করতে পারি।